বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এর আগের পর্বে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে ইন্টিগ্রিটি অ্যান্ড অথেন্টিসিটি। তো এখানে অনেকগুলো বিভাগ আছে। তো আমরা যদি একটা আক্ষরিক অনুবাদ আপনাদের করে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। তো এই যে শিরোনাম দিছে ইন্টিগ্রিটি অথেন্টিসিটি, এটার অর্থ হচ্ছে সততা, সত্যতা। অর্থাৎ আপনাকে এখানে কাজ করতে হলে সততা বজায় রাখতে হবে এবং সত্যতা বজায় রাখতে হবে। তো দেখেন, ওরা প্রথম যে পলিসিটা বলতেছে করোনা ভাইরাস পলিসিস। যেহেতু এখন করোনা ভাইরাস মহামারী চলতেছে, তাই আপনি করোনা ভাইরাস সম্পর্কিত আপনি যদি কোনো কাজ বা জব এখানে সার্ভিস প্রদান করতে চান, আপনি এখানে কিন্তু আসলে এই সমস্ত করোনা ভাইরাস সম্পর্কিত সার্ভিস ওরা অ্যালাউ করবে না। তো এই বিষয়গুলোই এখানে তুলে ধরছে। তো আসুন আমরা দেখি ওরা কি বলতে চাচ্ছে। তো দেখেন, ওরা বলতেছে যে আমরা ব্যবহারকারীদের করোনা ভাইরাস নিরাময় বা করোনা ভাইরাস সম্পর্কিত বিষয়বস্তু তৈরির সাথে সম্পর্কিত পরিষেবাগুলি অফার করার বা জিজ্ঞাসা করার অনুমতি দেই না, যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনি করোনা ভাইরাস নিরাময় বা করোনা ভাইরাস সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে কোনো গিগ আপনি এখানে তৈরি করতে পারবেন না। এরপরে দেখেন, ওরা বলতেছে যে আপনি যদি এমন একটি আইটেম দেখতে পান যা আমাদের নীতি লঙ্ঘন করে, অনুগ্রহ করে এটি প্রতিবেদন করতে দ্বিধা করবেন না। অর্থাৎ প্রত্যেককে বলতেছে যে ওদের নীতির বিরুদ্ধে কেউ যদি কোনো কাজ করে তাহলে যেন তাদেরকে ইনফর্ম করা হয়। তারপরে দেখেন, এখানে একটা শিরোনাম দিছে যে প্লিজ ডোন্ট অফার অর আস্ক ফর। তাহলে এখানে বলতেছে যে অনুগ্রহ করে অফার করবেন না বা জিজ্ঞেস করবেন না। কি কি অফার করবেন না? যেমন মানসিক থেরাপি সহ করোনা ভাইরাস নিরাময়, প্রতিরোধ বা চিকিৎসা করার উদ্দেশ্যে পরিষেবা, বা আমরা পরিষেবাকে এখানে গিগ বলতে পারি, যে আপনি এই সম্পর্কিত কোনো গিগ দিতে পারবেন না। করোনা ভাইরাসের উপর একচাটিয়াভাবে চিকিৎসা, বৈজ্ঞানিক বা তথ্যমূলক সামগ্রী তৈরি করা, ফাইবার করোনা ভাইরাস সম্পর্কিত ভুয়া খবর ছড়ানোর বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। অতএব যদি একটি পরিষেবার রিপোর্ট করা হয় বা ফ্ল্যাগ করা হয় সেটি ভুয়া খবর তৈরি বা প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছে, আমরা তদন্ত করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তারপরে দেখেন, আপনি এইখানে এমন একটা গিগ পাবলিশ করলেন যেটার মাধ্যমে অনুদান বা বিনিয়োগ চাচ্ছেন। অর্থাৎ আপনি ডোনেশন চাচ্ছেন বা বিনিয়োগ চাচ্ছেন করোনা ভাইরাসের জন্য, এরকম কোনো গিগ আপনি দিতে পারবেন না। ফেস মাস্ক আমাদের শিল্প, কারুশিল্প উপশ্রেণীর অংশ হিসেবে একটি হস্ত নির্মিত মুখোশ তৈরির করা অনুমোদিত। অর্থাৎ আপনি করোনা ভাইরাস রিলেটেড, যেমন আপনি কোনো ফেস মাস্ক তৈরি করতে চান বা এগুলা নিয়ে কোনো শিল্প, কারুশিল্প কোনো জিনিস তৈরি করতে চান, এরকম কোনো কিছু আপনি এখানে প্রচার করতে পারবেন না। আমরা এই সময়ে ব্যবসা বিপণনকারী ব্যক্তিদের সমর্থন করে এমন পরিষেবাগুলো অনুমতি দিই, উদাহরণস্বরূপ ব্যবসায়িক যোগাযোগ বা অনলাইন পাঠ। তো ওরা বলতেছে উই ডু অ্যালো সার্ভিস দ্যাট সাপোর্ট বিজনেস মার্কেটার্স ইন্ডিভিজুয়াল ডিউরিং দিস টাইম। মানে তারা এই করোনা ভাইরাসের সময় ব্যবসার যেন সাপোর্ট পায়, যারা মার্কেটার আছে তাদের যেন সাপোর্ট পায়, ইন্ডিভিজুয়ালের যেন সহযোগিতা পায়, এরকম কাজ তারা অনুমোদন দেয়। ফর এক্সাম্পল বিজনেস কমিউনিকেশন, অনলাইন লেসন, এই সমস্ত তারা অনুমোদন দিবে। কিন্তু উপরে যে সমস্ত কাজ বর্ণনা করা হয়েছে সেগুলো তারা অনুমোদন দিবে না। অর্থাৎ এক কথায় করোনা ভাইরাস রিলেটেড আপনি কোনো চিকিৎসা, কোনো সেবা বা কোনো হস্তশিল্প তৈরি করা, এই সমস্ত কোনো জিনিস আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন না। কিন্তু আপনি এই করোনা ভাইরাসের সময় আপনি যারা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি বিভিন্ন তাদের কাজের সহযোগিতা করা বা কোনো বিভিন্ন অনলাইন লেসন দেওয়া, সেই সম্পর্কিত কাজগুলো আপনি করতে পারবেন। এরপরে দেখেন মিস রিপ্রেজেন্টেশনটা দ্বারা আমরা কি বুঝি। দেখেন, মিস রিপ্রেজেন্টেশন মানে কোনো কিছু ভুলভাবে উপস্থাপন করা। তাইলে ভুল উপস্থাপনাটাকে তারা বলতেছে যে প্রতারণামূলক, অবহেলা
বস্তুগত সত্যের একটি অসম্পূর্ণ বিবৃতি হিসাবে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ মিস রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়, যেমন এখানে এই জিনিসগুলো বলতেছে, যেমন ফ্রডুলেন্ট, নেগলিজেন্ট, ইনোসেন্ট মিস স্টেটমেন্ট অর অ্যান ইনকমপ্লিট স্টেটমেন্ট। অর্থাৎ আপনি এখানে কোনো ভুল তথ্য, প্রতারণামূলক কোনো কিছু এখানে দিতে পারবেন না। যে কথাটা এখানে ফুটে উঠছে, যেমন প্রতারণামূলক, অবহেলা, নির্দোষ, বস্তুগত সত্যের একটি অসম্পূর্ণ বিবৃতি কে এরা বলতেছে মিস রিপ্রেজেন্টেশন। তো মিস রিপ্রেজেন্টেশনের মধ্যে তারা যেটা বলতেছে, প্রথম হচ্ছে যে মিসলিডিং প্রোফাইল ইনফরমেশন। অর্থাৎ আপনি যে প্রোফাইল ইনফরমেশনের মধ্যে আপনি কোনো ভুল ভ্রান্তি দিতে পারবেন না, সেটা কি কি দিতে পারবেন না সেটা তারা বলতেছে ডো নট। অর্থাৎ এই জিনিসগুলো আপনি করতে পারবেন না। কি করতে পারবেন না? পোস্টে ফেক নেম, আপনি ভুল নাম দিতে পারবেন না, ভুল লোকেশন দিতে পারবেন না, আপনার জেন্ডারে ভুল দিতে পারবেন না, আপনি পুরুষ আপনি মহিলা দিলেন, তারপরে ভুল ফটো দিতে পারবেন না, তারপরে প্রেজেন্ট এ ফেক ডকুমেন্ট ইফ আস্কড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। অর্থাৎ যখন আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে তখন আপনি ভুয়া ডকুমেন্ট দিতে পারবেন না। তারপরে রাইট মিসলিডিং কন্টেন্ট ইন ইউর প্রোফাইল ডেসক্রিপশন, স্কিলস অর এডুকেশন। অর্থাৎ আপনি যে প্রোফাইলে যে আপনার ডেসক্রিপশন লিখবেন, স্কিল লিখবেন, এডুকেশন লিখবেন, সেখানে কোনো ভুল তথ্য আপনি দিতে পারবেন না। প্রোভাইড লাইসেন্স সার্ভিস উইদাউট দ্য রাইট লাইসেন্স। অর্থাৎ আপনি অভিজ্ঞতার জন্য বিভিন্ন সার্টিফিকেট, লাইসেন্স, যেগুলো আপনার সঠিক লাইসেন্স নাই, সেগুলো আপনি এখানে শো করতে পারবেন না আপনার প্রোফাইলের মধ্যে। তারপরে দেখেন মিস রিপ্রেজেন্টেশন গিগ এলিমেন্ট। অর্থাৎ আপনি যে গিগ এখানে প্রকাশ করবেন, এই গিগের মধ্যে আপনি কি কি জিনিস দিতে পারবেন। তো গিগের মধ্যে আপনি কি কি জিনিস ডো নট করতে পারবেন না? কপি গিগ ডেসক্রিপশন, প্যাকেজ অর আদার গিগ এলিমেন্ট ফ্রম আদার ইউজার্স। অর্থাৎ আপনি অন্যের গিগ থেকে তার ডেসক্রিপশনটা, তার প্যাকেজটা, তার গিগের বিভিন্ন এলিমেন্টগুলো আপনি সরাসরি কপি করে এনে আপনার গিগে কি করতে পারবেন না? সরাসরি দিতে পারবেন না। আপনাকে আপনার গিগটা আপনার মতো করে লিখতে হবে। তারপরে দেখেন রাইজ দ্য প্রাইস অফ ইউর গিগ সার্ভিস ইন পার্সোনাল মেসেজ বিফোর অর আফটার পারচেস। তো দেখেন আপনি যে গিগটা তৈরি করছেন, হয়তো কোনো একটা বায়ার আপনার সাথে এই কাজটা নিয়ে যোগাযোগ করতেছে, সেই মুহূর্তে আপনার গিগের প্রাইস বাড়াতে পারবেন না, অথবা আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট হওয়ার পরে আপনার গিগের প্রাইসটা আপনি বৃদ্ধি করতে পারবেন না। বেইট অ্যান্ড সুইচ মার্কেটিং ইজ নট অ্যাকসেপ্টেবল। এই জিনিসটাকে আপনার বেইট অ্যান্ড সুইচ মার্কেটিং বলে। অর্থাৎ প্রথমে বললেন যে আমি আপনাকে সস্তায় দিব, সে রাজি হওয়ার পরে আপনি বলবেন যে না, আমি এই জিনিসটা আপনার থেকে দাম বেশি নিব। অর্থাৎ আপনি একটা গিগ তার কাছে বললেন যে আমি এটা 5 টাকা, আপনার কাছে এই কাজটা আমি $5 করে দিব, কিন্তু সে যখন রাজি হইল আপনি বললেন যে না, আমি এটা এখন আমি $10 করব। তো এইটাকে বলা বেইট অ্যান্ড সুইচ। এরকম আপনি করতে পারবেন না। তারপরে আপনার গিগে অন্য কাউকে উপস্থাপন করতে পারবেন না। অর্থাৎ কাজ করতেছেন আপনি, কিন্তু আপনার গিগে বললেন যে ওই লোক, আরেকটা লোকের আপনি এখানে গিগের মধ্যে প্রচার করতেছেন, মানে যেন আপনার বায়ার ওর সাথে যোগাযোগ করে, এরকম কাজ করতে পারবেন না। তারপরে আপনার গিগে ব্যবহার করার অধিকার নেই এমন অমূলক ছবি বা পোস্ট আপনি ব্যবহার করতে পারবেন না। এই যে দেখেন, পোস্ট নন অরিজিনাল ইমেজ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ইউজ ইন ইউর। অনেক সময় এটাকে বলা হয় যে কপিরাইট ইমেজ। অনেক সময় অনেকগুলো ইমেজ থাকে কপিরাইট, যেমন একজনের একটা ছবি আছে, সেটা আপনি নিয়ে ওর ছবিটা নিয়ে আপনার এখানে দিতে পারবেন। আপনাকে একটা ইমেজ নিজে তৈরি করে নিতে হবে। তারপরে দেখেন ডোন্ট পোস্ট নন অরিজিনাল ভিডিওস অর ভিডিওস দ্যাট ইউ ডো নট হ্যাভ দ্য রাইট টু ইউজ ইউর গিগ প্রোফাইল। অর্থাৎ আপনি আরেকজনের একটা ভিডিও ব্যবহার করলেন। অর্থাৎ আমরা যেটা দেখি যে আপনি যদি ইউটিউব চ্যানেল খুলেন, আপনি অন্যের একটা ভিডিও আপনার চ্যানেলে কি করতে পারেন না? আপলোড করতে পারেন না। তো ঠিক একইভাবে আপনি যদি এখানে গিগের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড করেন, এটা অরিজিনাল হইতে হবে। এটা আরেকজনের থেকে একটা ভিডিও নিয়ে এসে আপনি এখানে দিতে পারবেন না। ডেলিভার নন অরিজিনাল ওয়ার্ক অর সেন্ড নন অরিজিনাল ওয়ার্ক স্যাম্পলস। অর্থাৎ আপনি অরিজিনাল, নন অরিজিনাল অর্থাৎ অরিজিনাল না এরকম ওয়ার্ক আপনি এখানে দিতে পারবেন না। অর্থাৎ নন অরিজিনাল ওয়ার্ক স্যাম্পল আপনি দিতে পারবেন না। অর্থাৎ অনেক সময় আমাদের এখানে গিগের মধ্যে বিভিন্ন আমরা কি করি,
এই বিভিন্ন আমরা স্যাম্পল দেখাই, তো এই স্যাম্পলগুলো আপনার অরিজিনাল হতে হবে। এগুলো নন অরিজিনাল আপনি স্যাম্পলগুলো গিগের মধ্যে আপনি দেখাতে পারবেন না। এরপরে দেখেন ওরা আরেকটা যে আপনার শিরোনাম দিছে সেটাকে বলছে স্পাম, অর্থাৎ আপনি এখানে স্পামিং করতে পারবেন না। তো স্পামিং জিনিসটা কি ওরা এখানে একটা ব্যাখ্যা দিছে যে স্পামিং ওদের ক্ষেত্রে অর্থাৎ ফাইবারের ক্ষেত্রে ফাইবার কোন জিনিসগুলোকে স্পামিং হিসেবে ধরবে। তো এটা আমরা দেখি স্পামিং জিনিসটা বলতে কি বোঝায়। তো তাহলে দেখেন ফাইবার স্পাম সম্পর্কে মানে স্পাম বলতে কি বোঝায় প্রথমে একটা তারা ধারণা দিচ্ছে। তো এখানে বলতেছে স্পামকে একটি বার্তা প্রেরণ কার্যকলাপ হিসেবে সংজ্ঞায়িত করা যায় যা অবাঞ্ছিত বারবার ঘটছে এবং প্রাপকদের অভিজ্ঞতায় বিঘ্ন ঘটায়। এরকম কাজগুলোকে তারা স্পাম হিসেবে গণ্য করবে। স্পাম অবাঞ্ছিত অফার থেকে শুরু করে বাণিজ্যিকভাবে অনুপ্রাণিত অনুরোধ পর্যন্ত অনেক রূপ নিতে পারে। তাহলে দেখেন অবাঞ্ছিত অফার মানে আপনি কোনো বায়ারকে অবাঞ্ছিত কোনো অফার করলেন, সেখান থেকে শুরু করে বাণিজ্যিকভাবে অনুপ্রাণিত অনুরোধ অনেক রূপ নিতে পারে, যার লক্ষ্য ট্রাফিক বা ফাইবারের বাইরে ওয়েবসাইট পণ্য পরিষেবার দিকে মনোযোগ দেওয়া। তো এখানে ওরা বুঝাইতেছে যে আপনি একটা গিগ তৈরি করলেন, গিগের মধ্যে এমনভাবে ইনফরমেশন তুলে ধরলেন, ধরেন আপনার একটা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের আপনার একটা ওয়েবসাইট আছে। তো আপনি এই ফাইবারে একটা গিগ দিলেন, সেখানে আপনার ওয়েবসাইটটাকে বা আপনার বিভিন্ন কাজগুলোকে বাহিরের লিঙ্কগুলোকে এমনভাবে গিগের মধ্যে দিলেন যেন বায়াররা আপনার ফাইবার থেকে যেন আপনার ওয়েবসাইটে চলে যায় এবং সেখান থেকে যেন আপনার সাথে যোগাযোগ করে। তাহলে আপনি চাচ্ছেন যে ফাইবারের বায়ারগুলোকে আপনি বাইরে নিয়ে আসার জন্য এরকমভাবে আপনি গিগগুলোকে প্রমোট করতেছেন বা আপনি বায়ারদের সাথে অবাঞ্ছিত বা বারবার কোনো মেসেজ দিচ্ছেন, এরকম কার্যক্রমকে তারা স্পাম হিসেবে ধরতেছে। তাহলে এইখানে যে দুইটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আপনি বায়ারের সাথে অবাঞ্ছিত বা তাকে বিরক্তিমূলক কোনো মেসেজ দিবেন না। 2 নম্বর হচ্ছে যে আপনি ফাইবারে এমনভাবে বা এমন কোনো কাজ করবেন না যেন আপনার ফাইবারের বায়ারগুলোকে আপনি বাইরে নিয়ে যেতে চাচ্ছেন, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ফাইবারের বায়ারগুলো যেন বাইরে আপনার সাথে কাজ করে, বা আপনি চাচ্ছেন যে ফাইবারের বায়ারগুলোকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য আপনার অন্যান্য পরিষেবাগুলো যেন বাহির থেকে সে আপনার সাথে যোগাযোগ করে। যেমন ধরেন জেল আউটসোর্সিং একটা আউটসোর্সিং কোম্পানি, তারা বিভিন্ন আউটসোর্সিং সার্ভিস প্রদান করে। তো এখানে আমি যদি এমনভাবে গিগ তৈরি করি তাদেরকে বোঝাই যে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে এই জিনিসগুলো হবে যে কি স্পামিং, অর্থাৎ তাদের বায়ারগুলোকে তাদের প্ল্যাটফর্ম থেকে আমরা টেনে বাইরে নিয়ে আসতে চাচ্ছি। তো এই জিনিসগুলো তারা স্পামিং হিসেবে ধরবে। তারপরে দেখেন তারা বলতেছে যে দয়া করে আমাদের সদস্যদের গোপনীয়তাকে সম্মান করুন। অফার, প্রশ্ন, পরামর্শ বা তাদের গিগ বা আদেশের সাথে সরাসরি সম্পর্কিত নয় এমন কিছুর সাথে তাদের সাথে যোগাযোগ না করে। তাহলে আপনার স্পামিং বায়াররাও করতে পারে, সেলাররাও করতে পারে। তো এই কি জিনিসগুলো আপনার স্পামিং হবে তারা 2টা প্যারায় জিনিসগুলো বুঝিয়ে দিয়েছে যে আপনার অফার, প্রশ্ন, পরামর্শ। তো তাহলে স্পামিং সম্পর্কে ওরা 2টা প্যারায় যে সমস্ত জিনিস বুঝাইতে চাচ্ছে আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন স্পামিংয়ের মধ্যে ওরা বলতেছে যে ডু নট, অর্থাৎ আপনি কোন জিনিসগুলো করবেন না। তো এইখানে দেখেন অফার, প্রশ্ন, পরামর্শ বা তাদের গিগ বা আদেশের সাথে সম্পর্কিত নয় এমন কিছুর সাথে আমাদের ব্যবহারকারীদের সাথে যোগাযোগ না করার জন্য ওরা বলতেছে। 2 নম্বর হইল একাধিক অযাচিত বা প্রতারণামূলক বার্তা প্রদান, অর্থাৎ আপনি অসংখ্য ছোট ছোট মেসেজিং করতেছেন, সেগুলো ওরা নিষেধ করতেছে। গণবার্তা বিতরণ করতে আমাদের যোগাযোগের সরঞ্জামের অপব্যবহার যেন না করেন। তাহলে দেখেন অর্থাৎ আমরা যেটা বুঝতেছি যে কন্ট্রাক্ট আওয়ার ইউজার্স উইথ অফার্স, কোশ্চেন, সাজেশন অর এনিথিং আনরিলেটেড টু দেয়ার গিগস অর অর্ডার, অর্থাৎ এটা বায়ারদেরকে বোঝাচ্ছে যে অর্থাৎ সেলাররা যে সমস্ত গিগ বা অর্ডার দেওয়া থাকে সেটার সাথে সম্পর্কিত নয় এমন কিছু যেন
ব্যাপারে তারা যেন তাদের সাথে কি না করে, যোগাযোগ না করে। তো দেখেন এই যে লাস্টের যেটা, এটা হচ্ছে যে অ্যাবিউসার কমিউনিকেশন টুলস টু ডিস্ট্রিবিউট মাস মেসেজ, অর্থাৎ তাদের যে মেসেজ সিস্টেম আছে ওইটা ব্যবহার করে আপনি অসংখ্য মেসেজ বা দরকার ছাড়া আপনি অসংখ্য ডিস্টার্বমূলক বা শুধু শুধু মেসেজিং করা এগুলো না করতে ওরা বলতেছে। তো আশা করি আপনার এখানে ওরা স্পাম জিনিসটা কি সেটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছে, যেমন স্পামিংয়ে আপনি কোন জিনিসগুলো যদি করেন তাহলে সেটা তারা স্পাম হিসাবে ধরবে, সেটাও তারা 3টা পয়েন্টে আলোচনা করছে। যেমন আমি এখানে আপনাদেরকে বললাম, যেমন এই জিনিসগুলো না করার জন্য ওরা বলছে। তো আজকের টিউটোরিয়ালে আমরা ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটি সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি এই সম্পর্কে আপনাদের একটা মোটামুটি ধারণা হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমরা ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডের আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।